আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় নবীজি বলতেছেন, সাহাবীরা শুনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়া বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি একজনকে হাদিয়া দিমু। আবু বকর সিদ্দিক মনে মনে আশা নিয়ে বসা, রাসূলের এই জুব্বা তিনি হাদিয়া পাবেন। উমর মনে মনে আশা করলেন নবীর জুব্বা হাদিয়া পাবেন। সাহাবীরা অনেকেই যার যার মতো করে অপেক্ষায়, কিন্তু মায়ার নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ তখন বলেন, ওমর তুমি শোনো, আমার পরনের জুব্বাটা তোমরা কেউ পাবে না রে। আমার পরনের জুব্বা আমার ইন্তেকালের পর আমার একজন আশিক ইয়ামেনের করন এলাকায় থাকে। আল্লাহ আমাকে জানাইছে সে আমার বহুত বড় আশিক, আল্লাহ পাকের বহুত বড় বলি। আমাকে সে চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমাকে বহুবার আমার পাগল রে আল্লাহ দেখায় দিছে। আমার ইন্তেকালের পর আমি নবীর পরনের জুব্বাটা তুমি তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলো ওমর, বলো সে আল্লাহর কাছে এত দামি, সে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে। সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, কোন দোয়া আল্লাহ তার ফিরে দেন। ওমর তুমি যদি তার সাক্ষাৎ পাও, আমার জুব্বাটা হাদিয়া দিও, আর কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন সুপারিশ করে। দাওয়াত দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মা তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, যদি याद खुदा ही चिदिगर कार नदार। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার। আল্লাহ নবীর পরনের জুব্বা তিনি পাবেন। হযরত ওমর তিনি বলতেছেন, নবী গো আমি তারে কেমনে চিনব? রাসূল বলেন, তার চেহারাটা হবে এমন, তার চুলগুলি হবে এমন, বডিটা হবে তার এমন, হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাবা। হযরত ওমর বলতেছেন, নবী গো আপনি তারে কোনোদিন দেখেন নাই, সেও আপনারে কোনোদিন দেখে নাই, অথচ তার চেহারা কেমন, বডি কেমন, চুলগুলি কেমন, কেমনে বলেন? রাসূল বলতেছে, ওমর রে, আল্লাহ স্বপ্ন যুগে অন্তর চোখে বহুবার তারে দেখায় দিছে। নবীজির ইন্তেকালের পর ওমর পর এই জুব্বা নিয়া ইয়ামেনের করন এলাকার সেই ওয়াইসকে তিনি খুঁজতেছেন। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে তিনি গেছেন ইয়ামেন, চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। যাইয়া বলতেছেন, করন এলাকা কোথায় একটু আমারে তোমরা কও। চলে গেলেন, যা দেখেন মানুষে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? মানুষেরা কয় না। একদল রাখাল বলতেছে, হ্যাঁ আমরা চিনি। কোথায়? কয় জঙ্গলে। কি করে? কয় মার খেদমত করে আর মাকে নিয়ে জঙ্গলে থাকে। একটা উট রাখালি করে, উটের দুধ বেচে, উটের দুধ খায়, মাকেও খাওয়ায়, মার খেদমত করে। তার মা হলো অন্ধ, এই মার খেদমত করে আর সারাদিন বিড়বিড় করে কার সাথে যেন কথা কয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী চলো। জঙ্গলের কাছে আইসা দেখেন ওয়াজ করনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা কয়। বলুন তো নামাজি কার সাথে কথা কয়?
একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তিনি কথা বলছেন তুর পাহাড়ে যায়। মূসা নবী তুর পাহাড়ে যায় তিনি কথা বলতেন। মূসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশে যিনি আল্লাহর সাথে কথা বলতেন। 4000 বার তিনি আল্লাহর লগে কথা বলছেন, কিন্তু যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতো মূসা তুর পাহাড়ে আসো। সেখানে যেতেন, জেলে পড়ে আল্লাহ বলতেন জুতা খোলো। সুবহানাল্লাহ। ও মূসা জুতা খোলো, জুতা খুলে পাহাড়ে আসো। এই পাহাড়টা পূত পবিত্র পাহাড়। মূসা নবী জুতা খুলে পাহাড়ে উঠলে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী কয় মালিক, জানতে বড় মন চায় আমি তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি কথা বলে? সুবহানাল্লাহ জোরে হইতেন। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, ওরা জমিনে বসে আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায় মালিক কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয় মালিক কও কি তুমি, এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে আসি, ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? আল্লাহ বলে মূসা এরা পাহাড়ে আসতে হবে না, এরা যেখানে নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলবে। তামাম পৃথিবীটারে আমি তাদের জন্য মসজিদ বানায়া দিছি, তোমার জন্য জায়গা নির্ধারিত, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য কোনো নির্ধারিত জায়গা নাই। পাহাড়ে দাঁড়ায় নামাজে দাঁড়াবে, পাহাড় থেকেই কথা শুরু হবে। ঘরে বসে নামাজে পড়বে, ঘর থেকেই কথা শুরু হবে। মসজিদে নামাজে আসবে, মসজিদ থেকেই আমার সাথে তার কথা শুরু হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মূসা নবী কয় মালিক বুঝলাম ওরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে, কেমনে কথা কইব? আল্লাহ কয় নামাজি যখনই কইব আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ বলি লিমানিল হামদ, ও নামাজি আমার গোলাম কার প্রশংসা করো? শুরু হয়ে গেছে আল্লাহর সাথে কথা। সুবহানাল্লাহ জোরে বলে। তখনই আমার নামাজি বান্দা কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ নিজের পরিচয় দিতেছে না, আল্লাহ পরিচয় না দিয়া প্রথমে নিজের গোপন রেখা কথা শুরু করে। যখনই নামাজি কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমার আল্লাহর। তখন আল্লাহ নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন নামাজিরে কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখন আল্লাহ নিজের পরিচয় দেয় না,
আল্লাহ তখনও কয় মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি। দেখেন কত সুন্দর আল্লাহর সাথে নামাজি কথা কয়, আল্লাহ নিজের গোপন রাখে। যখনই কয় কিয়ামত দিবসের মালিক যিনি, তখনই আল্লাহ নিজের পরিচয় দেয়। আল্লাহ তখন কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত যারে তুমি রব বলেছো, মালিক ইয়াউমিদ্দিন যারে কইছো, আমি সেই রব, আমি তোমার আল্লাহ। তখন নামাজি আল্লাহর পরিচয় পাইয়া আত্মহারা হয়ে আল্লাহকে কয় মালিক, তুমি বুঝি এতক্ষণ আমার সাথে কথা কইছো? তাহলে শোনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে শুধু সাহায্য চাই। ওয়াহদাতিকে হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতিকে হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दा, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার। এজন্য আমার সন্তান আমার কাছে আমানত, এই বিষয়টা বাপ মার খেয়াল রাখতে হবে। সন্তানের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা আমার সিদ্ধান্তে চলবে না, সিদ্ধান্ত হলো আল্লাহর। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো সন্তানকে দিন শিখাও, সন্তানকে মুসলমানি শিখাও, সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালটা হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা লিখতে চাইবেন লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের মন হলো নরম নরম, যা শিখাইবেন তাই বুঝবো। চারা গাছের মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে গাছের ফায়দা হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দেওয়া লাভ নাই। এজন্যই আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। শিশুকালটা অনেক গুরুত্বপূর্ণ। শিশুকালে নজর রাখতে হবে আমার সন্তান কোন পরিবেশে সে বড় হইতেছে, আমার সন্তান কোন পরিবেশে লেখাপড়া করে, আমার সন্তান কোন পরিবেশে সে বড় হয়। এটা বাপ মার নজর রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। এ যুবক, এজন্য বলতেছি বাবা হওয়া সহজ, কিন্তু লোকমান হাকিমের মতো আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, মঈনুদ্দিন চিশতির মার মতো মা হওয়া কঠিন। একদিন প্রথম দিনে 90,000 হিন্দু মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিশতির মা বলতেছে, বাবা এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা হলো আমি মা, কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। এজন্য বলতেছি শুনবেন, পেটে সন্তান থাকতে মার আসর সন্তানের উপরে পড়ে। দুধ খাওয়ানোর সময় মা যা করে মার আসর সন্তানের উপরে পড়ে। ঘরের ভিতরে বাপ মা যা করবে সব কাজের আসর সন্তানের উপরে যা পড়বে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস
মাস হয়, পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়, পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হইয়া ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়, পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞানী হয়, পেটে সন্তান নিয়ে যদি মা গান শোনে, সন্তান বড় হইয়া গায়ক হয়, পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হয়। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, আমার সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, সে যদি বেনামাজি হয়, সে যদি মদখোর হয়, সে যদি গাঞ্জাখোর হয়, সে যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, সন্তান যতটা দায়ী হবে, বাপ মা ডাবল দায়ী। বাপ মা, আপনারা আমার উপর কষ্ট নিয়েন না, কথাটা আমার না, কথাটা আল্লাহ রাসূলের। নবীজি বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হ্যাঁ, মা বাবা তার দায়িত্ব ঠিকমতো আদায় করার পরেও যদি সন্তান বেলাইনে বেফতে যায়, যাইতে পারে, ইল্লা মাশাআল্লাহ যাইতে পারে, কিন্তু এর পিছনে কি হিকমত এটা আল্লাহ ভালো জানে। যেমন নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার সন্তান কেনান, সেও তো পথভ্রষ্ট হয়েছে, ঠিক না? তাই বলে কি নবীরে আমরা বুঝতে পারবো যে নবী তার সন্তানের হক আদায় করে নাই? এই কথা কি বলা যাবে? অসম্ভব, হবে না। বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সন্তানও মাঝে মাঝে এক দুটা বেফতে বেলাইনে যায়, তারা তাদের দায়িত্ব আদায় করার পরেও এর পিছনে হিকমতকে আল্লাহ ভালো জানে। তবে এই কারণে হাসরের মাঠে সন্তান আল্লাহর আদালতে বাপ মারে দায়ী করতে পারবে না, আর মামলা দিলেও সেটা মামলা গ্রান্টেড হবে না যদি বাপ মা তার দায়িত্ব আদায় করে নেয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা এইদিকে হাঁটাচলা কম করেন একটু, প্লিজ একটু আমার সময় দেন। পরিবেশটা যত শান্ত থাকবে আমার কথাগুলো গোছালো হবে, নতুবা কথাগুলো আউলাজাউলা হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। মা তার দায়িত্ব আদায় করার জন্য উস্তাদের কাছে এসে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখাই দেন। আগে তোমার দায়িত্ব ঘরের মধ্যে রয়েছে, ঘরের ভিতরেও বাপ মার কিছু দায়িত্ব রয়েছে। ঘরটা হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার জীবনের প্রথম উস্তাদ। সন্তান তার জীবনের সর্বপ্রথম উস্তাদের কাছ থেকে সর্বপ্রথম বিদ্যালয়ে যা দেখে, যা শুনে, সব কিছু তার দিলের মধ্যে পাথরে খোদাই করে লিখলে যেমন ভাবে লেখা হয়, কোনো দিন মিটে না। ঘরের মধ্যে সন্তান শিশুকালে যা দেখবে শুনবে, এটাও তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। যদি সন্তান দেখে মা ঘরের মধ্যে নামাজ পড়ে, সন্তানের অন্তরের মধ্যে নামাজের মহব্বত তৈরি হয়। সন্তান যদি দেখে ঘরে মায় নামাজে দাঁড়াইছে, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ মা সন্তানকে ডাক দেয় নেই, বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি মাথায় পর্দা করে, কাপড় পরে হাঁটে, শিশু মেয়েটা সেও মাথায় কাপড় পইরা শিখে যায়। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। দেখে দেখে যেটা শিক্ষা করা হয়, এই শিক্ষা কোনোদিন কেউ ভুলে না। দেখে দেখে যেই শিক্ষা অর্জন করা হয়, এই শিক্ষা অন্তরের ভিতরে বসে যায়, এই শিক্ষা কখনো ভুলে না। সন্তান ঘরের মধ্যে যেটা দেখবে, যদি দেখে বাপ মায় ঝগড়া করে, এই ঝগড়ার বদ আসর সন্তানের ব্রেইনে গিয়ে পড়বো। মা বাবায় ঝগড়া করলো, কিন্তু ক্ষতি হবে সন্তানের। মা আওয়াজ দেন না। হ্যাঁ, তুমি বাবা তোমার স্ত্রী হিসেবে গালি দিয়ে দিছো, দিতে পারো, কিন্তু তুমি জানো না এই গালিটা যে সন্তানের শুনছে আর দেখছে, এর কতটা প্রভাব এই বাচ্চার উপরে পড়ছে, এই বাচ্চাটার কতটা ক্ষতি হয়েছে, এটা তুমি বাপ মা এখন টের পাবা। সে কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসছে। আমার বাচ্চাটা কিন্তু আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি। এই কথা আমি বলবির নয়, এটা আল্লাহর নবীর কথা।
আল্লাহ নবীর কথা। আমার যে বাচ্চার সামনে আমি স্বামী স্ত্রী ঝগড়া করলাম, আমারই বাচ্চা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানীর মতো ওলি, তার বিলায়ত, তার এই বুজুর্গি নষ্ট করতেছি আমি মা, আমি বাবা। সালাম কালাম সন্তানকে শিশুকালে শিখানো বাপ মার দায়িত্ব। মুরব্বী দেখলে সালাম দাও, সালাম দাও, শিখানো বাপ মার দায়িত্ব। ঠিক না? নিজে বলে আমার সন্তানকে কালেমা শিখানো আমাদের বাপ মার দায়িত্ব, নামাজ কালাম শিখানো বাপ মার দায়িত্ব। এখনো আমার মনে পড়ে, আমি যখন ছোট্ট ছিলাম, শিশুকালে ছিলাম, ঠিক মতো বুঝি নাই। আমার এখনো মনে আছে, বয়স তখন আমার হয়তো 7 বছর, হয়তো বা 8 বছর। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, আলেম নন, কিন্তু ধর্মীয় শিক্ষায় বড় করেছেন। শিশু কালটাই ছিল ঘরের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রশিক্ষণ। আব্বা সালাম কালাম শিখাইলেন, মুরব্বী দেখলে সালাম দিতে হয়। আব্বা আমাদের এক রুমে বসে আছেন, আব্বার একজন বন্ধুকে নিয়ে আমি তো রুম থেকে আব্বার রুমে যেয়ে ঢুকলাম, কিন্তু সালাম দেই নাই। ছোট মানুষ ভুলে গেছি, মনে নাই, সালাম দেই নাই। বাবার পাশে যাওয়া মাত্রই দেখি বাবার চেহারাটা লাল। আব্বা আমারে বলতেছেন, বাবা সালাম দিলা না কেন? লজ্জা পেয়ে গেছি, সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বুর বন্ধু যে ছিলেন আঙ্কেল বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাথায় হাত বুলাইয়া আঙ্কেল দোয়াও দিচ্ছেন, কিন্তু আব্বার এখনো মুখে হাসি আসে নেই। আব্বার মুখ এখনো অনেক বেজার, এখনো চেহারাটা অনেক গুসা। আব্বু বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নিলাম না, এই সালাম আমি নিব না। রুম থেকে বের হও, বের হয়ে আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। কারণ আব্বা তোমার এইভাবে সালাম শিখাই নাই, সালাম শিখাইছি রুমে ঢুকতেই সালাম দিয়া ঢুকবা। সেই 8 বছরের কথা এখনো আমার মনে আছে। এর নাম হলো বাবা, এর নাম হলো, আমি আগেই বলছি, বাবা হওয়া সহজ, লুকমান হাকিমের মতো বাবা হও। এর জন্য আল্লাহ কোরআনে লুকমান হাকিমের নামে সূরার নামকরণ করেছেন। দুনিয়ার সকল বাবাকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বাবা শুধু বাবা হইও না, শুধু বাবা হইও না। আমি আল্লাহর কাছে শুধু বাবা হওয়া পছন্দ না, লুকমান হাকিমের মতো বাবা হও। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, তখন আমার আঙ্কেল বলতেছিল, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিলই, আমি তো সালাম নিলাম। কিন্তু আব্বু বলতেছেন, ভাই তুমি আমাকে নিষেধ করবা না। বাচ্চাটারে রুম থেকে আবার বের করা, সালাম দিয়া যদি তারে রুমে না ঢুকাই, তাহলে এই ভুল তার সারা জীবন মনে থাকবে না। দেখছেন, আমার আঙ্কেল যতই রিকোয়েস্ট করেছেন, আব্বা রিকোয়েস্ট মানেন নাই। আমাকে রুম থেকে বের হতে হয়েছে, রুম থেকে বের হয়েছি, বের হয়ে আবার রুমে ঢুকছি, তো সালাম দিয়া ঢুকছি। এজন্যই বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা সন্তানকে যা শিখাইবার নিজের ঘরে শিখাইলেন। আমি যদি আমার ঘরে টেলিভিশন দেখি, আমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতি, সে টেলিভিশন দেখায়, দেইকা দুনিয়াতে আসে না। টেলিভিশন দেখারও কথা না, কিন্তু আমি মা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে টেলিভিশন দেখলাম, আমার সন্তান টেলিভিশন দেখলো, আমি নাটক দেখলাম, সিনেমা দেখলাম, সন্তানও সিনেমা দেখলো, নাটক দেখলো। আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি মা, আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি বাবা। আমার সন্তান কবরেও যাইতো চিশতি হইয়া, কবরেও যাইতো জিলানি হইয়া, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, উস্তাদ জি, আমার সন্তানকে আপনি আলিফ বা শিখায় দেন। এইবার উস্তাদ বলতেছে, বাবা বলো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে বলতেছেন, না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে উস্তাদ তো নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন উস্তাদ। এ বাবা কুতুবউদ্দিন, কি বলতেছো? আরো পড়ো, আরো পড়ো। উস্তাদকে বসায় রেখে ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনুল কারীমের 15 পারা হিফজ শুনায় দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন। পড়া শেষ হতেই উস্তাদে কই, বাবা চলো তোমার মার কাছে যাব। মা গো, কেন তুমি মজা করছো, ঠাট্টা করেছো? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর আমাকে তুমি যা বললা আলিফ বা শিখামু। বলা মাত্রই মা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর উস্তাদকে বলতেছে, উস্তাদ জি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে দূর মনে পড়ে গো উস্তাদ জি, আমি মা যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি তখনই কোরআন তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে আর একদিকে কান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, একটু তোমরা কও, দুধের সাথে তিলাওয়াত করলে যদি তিলাওয়াত ঢুকতে পারে, যদি কোনো মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্যই বলতেছিলাম, নবীজি কেন বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। কেন নবী বলেছেন বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর ওলি হয়ে কবরেও যাবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে, আল্লাহর ওলি না সে যদি গুনাহগার হয়ে কবরে যায়, যে পরিমাণ শাস্তি সে জাহান্নামে ভোগ করবে, বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করবে। কে করবে? দুশমন কয় না। কে করবে? কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আমি রাতকে দিন করেছি, যেই সন্তানের জন্য আমি আমার সুখ শান্তি নিয়ে কুরবানি দিয়েছি, যেই সন্তানের জন্য নিজে সিরা লঙ্গি পরেছি, যেই সন্তানের জন্য নতুন কাপড় কিনে ঈদগাহে নিয়ে গেছি, আমার সেই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা বসাবে, আর সন্তানের মামলায় বহু বাপ মা জাহান্নামে জ্বলবে। এজন্য বলতেছি, শুধু বাবা হওয়ার শখ না, বাবা হওয়ার শখের বিষয় না, এটা বাবা হওয়ার দায়িত্বের বিষয়, বহুত বড় দায়িত্বের বিষয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যদি বাপ মা তার সঠিক দায়িত্ব ঠিক মতো আদায় করে রে আল্লাহর গোলাম, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে, মা কদর করবে, বাবার কদর করবে, মা বাবার কদর করবে। এজন্যই তো ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার কদর কইরা তিনি জগতের ওলি শুধু না, ওলিদের সরদার হয়ে গেছে। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা, নবীজি বলতেছেন, সাহাবীরা শুনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়া বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি একজনকে হাদিয়া দিমু। আবু বকর সিদ্দিক মনে মনে আশা নিয়ে বসা, রাসূলের এই জুব্বা তিনি হাদিয়া পাবেন। উমর মনে মনে আশা করলেন নবীর জুব্বা হাদিয়া পাবেন। সাহাবীরা অনেকেই যার যার মতো করে অপেক্ষায়, কিন্তু মায়ার নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ তখন বলেন, ওমর তুমি শোনো, আমার পরনের জুব্বাটা তোমরা কেউ পাবে না রে। আমার পরনের জুব্বা আমার ইন্তেকালের পর আমার একজন আশিক
ইয়ামেনের করণ এলাকায় থাকে। আল্লাহ আমাকে জানাইছে সে আমার বহুত বড় আশিক, আল্লাহ পাকের বহুত বড় বলি। আমাকে সে চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমাকে বহুবার আমার পাগল রে আল্লাহ দেখায় দিছে। আমার ইন্তেকালের পর আমি নবীর পরনের জুব্বাটা তুমি তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলো ওমর, বলো সে আল্লাহর কাছে এত দামি, সে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে। সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, কোন দোয়া আল্লাহ তার ফিরে দেন। ওমর, তুমি যদি তার সাক্ষাৎ পাও আমার জুব্বাটা হাদিয়া দিও, আর কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন সুপারিশ করে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला,